আমরা তো সব সময় সবকিছুর মধ্যে নিজেদের আঁকড়ে থাকি, তাই না? হঠাৎ করে একজন সন্ন্যাসীর সঙ্গে ধরুন দেখা হলো, এবার সে ধরুন এরকম কাউকে বলল যে আজকে আপনার কিন্তু শেষ দিন, আপনার ঠিক 6 ঘন্টা পর কিন্তু আপনার মৃত্যু হবে। তখন মনে হবে হাতের এই যে মুঠোটা আছে, আস্তে 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 সেই মুঠোটা হাত থেকে খুলে দিই। অনেক অনেক বাড়িতে আপনারা দেখবেন যে শুয়ে আছেন, তিনি শরীর ছেড়ে দিয়েছেন কেউ, হ্যাঁ, তার ওপর সেই গীতা রাখা আছে। বা যখন সেই ডেড বডি, যখন সেই শরীর মৃতদেহ যখন ক্যারি করে তাকে যখন সেই ক্রিমেশন গ্রাউন্ডে শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন সে তার ওপর একটা গীতা দেওয়া হচ্ছে, তার ওপর সে নামাবলী চাপানো হচ্ছে। অর্থাৎ কি, যাতে তার আমরা যেটা বলি যে আত্মা যেন শান্তিতে সেই শরীরটা ছাড়তে পারে। আত্মার শান্তি কামনা করা সেটা নয়, বেসিক্যালি মানেটা হচ্ছে যে শরীর থেকে আত্মা যেন পিসফুলি যেন শরীর ছাড়তে পারে, সেই কারণে এইগুলো কিন্তু করা। এবং আত্মা অলরেডি কিন্তু পিসফুল, কিন্তু তাকে সেই পিসফুল সেটাকে বজায় রাখতে গেলে এই যে লাস্ট মোমেন্টে গীতা পাঠ করা, মন্ত্র উচ্চারণ করা, ভগবানের নাম করা, ভগবানের নাম জপ করা, ভগবানের চিন্তা করা, তাকে স্মরণ করা, তার সঙ্গে ইন্টারাক্ট করা, এই জিনিসটা যদি সারা বছর যদি কেউ করে যেতে পারে, তাহলে ভাবুন তো তার লাইফস্টাইল কিরকম হবে। সবকিছু থেকেও কিন্তু মনে হবে যে আমি কিন্তু কোনো কিছুর সঙ্গে কিন্তু অ্যাটাচড নই। হ্যাঁ, এবং তখন কিন্তু নতুন করে কিন্তু অ্যাটাচড হতেও ভালো লাগবে না, ইনভলভড হতেও কিন্তু ভালো লাগবে না। তখন মনে হবে ঠিক আছে, এটা তো আবার আমার আজকে আছে, কিন্তু আলটিমেটলি কিন্তু দিস ডাজ নট বিলং টু মি। এই কনসেপ্ট কিন্তু চলে আসবে যে আজকে আমার সঙ্গে এটা আছে, এটা কিন্তু আলটিমেটলি আমার নয়। আমি আজকে একটা খুব হায়ার পজিশনে চাকরি করছি, একটা আমার অনেক রেসপন্সিবল, আমি একটা পোস্ট আমি এটা হোল্ড করছি আমার অফিসে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, স্পেসিফিক এক্সাম্পল। কিন্তু যখন এটা মনে মনে এই কনসেপ্টটাও ধরে রাখতে হবে যে না, এটা আজকে আমার, এটা তো কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য এটা আছে, কিন্তু এটাই কিন্তু আলটিমেটলি আমার কিন্তু ডেস্টিনেশন নয়। বা আজকে আমার একজন ভীষণ ভালো একটা ফ্রেন্ড হলো, আমার সেটা বয়ফ্রেন্ড বলুন বা গার্লফ্রেন্ড বলুন, আমি একদম তার প্রতি ভীষণভাবে অ্যাটাচড হয়ে গেলাম যে ও আছে মানে আমার লাইফে সব কিছু হয়ে গেল। কিন্তু যে মুহূর্তে সেই সব কিছু হয়ে গেল আছে, তখনই কি হবে না, সেই এক্সপেকটেশন কিন্তু বাড়তে থাকবে। আমাদের রিলেশনের মধ্যেও তাই, যে আজকে আমার সঙ্গে সবাই আছে, আমার পরিবারে আমার হাজব্যান্ড আছে, আমার ওয়াইফ আছে, আমার চিলড্রেন আছে, মানে আমার স্পাউস আছে, আমার চিলড্রেন আছে, তো মানে আমার তো সবকিছুই আছে। কিন্তু যখন ওই রকম নিউজ আসবে যে 6 ঘন্টা পর আপনার ডেথ হতে চলেছে, তখন আর কে কার, তাই নয় কি? সেই জন্যই আদি শঙ্করাচার্য সেই গানটা লিখেছিলেন, যেটা আপনারা আমার চ্যানেলেও শুনেছেন এবং অনেক জায়গাতেও শুনেছেন, যে সেই কাতে কান্তা কাস্তে পুত্রাহা, তাই না? যে এই সংসার বড়ই বিচিত্র, কে কার স্ত্রী, কে কার পুত্র, কে কার কন্যা। সেই যে গানটা, সেই ভজ গোবিন্দ, মানে গোবিন্দের সেই ভজনা করা, সেই কাতব কান্তা কস্তে পুত্রঃ সংসারোऽয়মতীব বিচিত্রঃ কস্য ত্বং वो কূতং আয়াতঃ তত্ত্বং চিন্তয় তদিদং ভ্রাতঃ ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে। এবং ঘুরে ফিরে আপনারা দেখবেন যে এই সবকিছুই কিন্তু সেই ভগবদ গীতার, শ্রীমৎ ভগবদ গীতার সঙ্গে কিন্তু কানেক্টেড। তো গীতার সাথে কিভাবে কানেক্টেড না, গীতার যেটা মেন কথা, অর্থাৎ কর্ম কিন্তু করে যেতে হবে, যার যেটা ডিউটিস, যেটা রেসপন্সিবিলিটিস, সেগুলো কিন্তু করে যেতেই হবে। কিন্তু কোনো কিছুর সাথে যেন কোনো রকম অ্যাটাচমেন্ট তৈরি না হয়। যার প্রতি যত অ্যাটাচমেন্ট থাকবে বা যে জিনিসের প্রতি যত অ্যাটাচমেন্ট থাকবে, সেখান থেকেই কিন্তু দুঃখ পেতে হবে। বেশি অ্যাটাচমেন্ট মানেই কিন্তু বেশি দুঃখ। সেই কারণে
কোনো কিছুর প্রতি যেন আসক্তি না থাকে, কিন্তু কর্ম সেটা কিন্তু করে যেতেই হবে। এবং ঠিক এই কথাটাই আদি শঙ্করাচার্য এই স্তোত্রমটার মাধ্যমে বলতে চেয়েছেন। এবার একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। এই যে ধরুন, এই যে কিছুদিন আগে এই যে আমরা এত এই যে 1 জানুয়ারি সব একে অপরকে সব উইশ করা হলো, কি না, উইশ ইউ আ ভেরি হ্যাপি ওয়ান্ডারফুল নিউ ইয়ার 2025, এই যে ব্যাপারটা হলো, চারিদিকে এমন অবস্থা জানেন, তো আপনারাও দেখেছেন যে এই 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি এই সময়টা যেন কিছু মানে মানুষের তাদের কনসেপ্ট, তাদের বিলিফ সিস্টেম হচ্ছে যে এই সময় যদি আমরা যদি পার্টি না করি, যদি রেস্টুরেন্টে গিয়ে যদি ডিনার না করি, যদি ফেসবুকে ফটো না দিতে পারি, বা ওই যে যেটা ধরুন যারা এই কলকাতায় থাকেন, আপনারা যারা কলকাতায় থাকেন, ধরুন এই যে পার্ক স্ট্রিট লাইটিংস, ওখানে চলে গেলাম পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিট না গেলে হয় কখনো, ওখানে গিয়ে ডিনার না করলে কখনো কি 31 ডিসেম্বর সেলিব্রেট করা যায়? বা যারা ধরুন এই যে মুম্বাইতে ধরুন এই যে নারিম্যান পয়েন্ট, ম্যারিন ড্রাইভে সব লোকারণ্য, তারপর ধুম ধুম করে সব এমন ক্র্যাকার্স, মানে চারিদিকে এত বাজি ফাটে যখন 31 ডিসেম্বর ঠিক রাত 12টা যখন ক্রস করে যায়। আমার তো মাঝে মাঝে না এবারে বেশ মনে হচ্ছিল যে বাবা এত চারিদিকে বাজি ফাটছে যে আমি তো ভাবছিলাম যে একটা যেন বিশাল যেন একটা মানে রেভলিউশন, যেন মানে সেই নবজাগরণ শুরু হয়ে যাচ্ছে, সব যেন সব চেঞ্জ হয়ে গেল, সবার যেন সব কিছু চেঞ্জ হয়ে গেল, এবং যেন সেই নতুন সিভিলাইজেশন শুরু হয়ে যাচ্ছে। এই কলিযুগ সিভিলাইজেশন ধ্বংস হয়ে গেছে অলরেডি 31-এ, এবং আবার 1 জানুয়ারি যেন সেই সত্যযুগ সিভিলাইজেশন শুরু হয়ে গেছে। সবাই যেন সেই মানে ক্রাইম করা বন্ধ করে দিচ্ছে, মানে সবাই যেন সেই পিওরিটির দিকে দৌড়চ্ছে, কারণ সত্যযুগ তো আবার তো সেই পিওরিটির যুগ, তো সেই মানে এজ অফ পিওরিটি, তো সেই গোল্ডেন এজ, তো সেই গোল্ডেন এজে সবাই যেন একটা মানে একে অপরের সঙ্গে সবাই যেন একটা খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং তৈরি হয়ে গেল, দেশে আর কোনো ক্রাইম হবে না, নতুন একটা চ্যাপ্টার শুরু হয়ে গেল লাইফে। আমি তো ভাবলাম কি না কি হয়ে গেল, এমন সব চারিদিকে বাজি ফাটছে এবং উইশ করার যা ব্যাপার। হ্যাঁ, এই যে মানে জিনিসটা হলো, তবু আবার উইশ করাও যায় যে হ্যাপি নিউ ইয়ার। কিন্তু একটা জিনিস যেটা ভাবার বিষয় হচ্ছে, হ্যাঁ, আবার ধরুন এই যে অনেকে আবার জিজ্ঞেস করে যে আরে হোয়াট ইজ ইউর নিউ ইয়ার রেজলিউশন, মানে যেন আরে বাবা প্রতি বছরই তো সেটা তো বছরটা তো চেঞ্জ হবে 1 ইয়ার। 24টা যখন ছিল তখন 24টা সেটাও 1 ইয়ার, আবার এই 25 সেটাও 1 ইয়ার, 25 হয়ে গেলে আবার যখন 2026 হবে সেটাও 1 ইয়ার ডিউরেশন হচ্ছে, তাই না? তো এই যে নিউ ইয়ার এই যে কনসেপ্ট, আপনি কাউকে জিজ্ঞেস করুন যে এই যে এত এত কিছু হচ্ছে তার মানেটা কি, যে এত বাজি ফাটলো মানে সবার সব কিছু হয়ে গেল। কিন্তু সেদিন এই যে বাজি ফাটছে বা এত মানুষ, এই যে এত মানুষের ঢল নেমেছে, হ্যাঁ, আপনারা ভাবুন ঠিক সেই দিনই আবার দেখবেন যে কত মানুষের কিন্তু মৃত্যু হয়েছে, ডেথ হয়েছে। এবং এই যে যখন একটা বছর করে করে সময় চলে যাচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু এটাও একটা ব্যাপার যে আমাদের কিন্তু 1 বছর করে করে কিন্তু আমাদের বয়সটাও কিন্তু বেড়ে যাচ্ছে, এবং আমরা কিন্তু আবার সেই এগিয়ে যাচ্ছি কোথায় না, সেই বার্থ অ্যান্ড ডেথ, সেই যে সাইকেলটার মধ্যে কিন্তু আমরা এগোচ্ছি। ছোট থেকে বড় হয়ে আবার এই বছর আমরা বড় হচ্ছি, তারপর এক সময় আমরা অনেক বয়স হয়ে যাবে, তখন আবার আমাদের সেই ডেথ হয়ে যাবে। তো এই যে সাইকেলটা, এটা কিন্তু হয়েই আসছে।